হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো ও সুস্থ আছি। অনেক অনেক স্বাগত জানাই আবার একটি নতুন ব্লগে তোমাদের তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে প্লিজ এই বোনটার পাশে থেকো। তো ছোটোদেরকে জানাই ভালোবাসা, বুক ভরা, আর বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করেছি। সকালে উঠেই দেখো আগে প্রথমে বিছানা নিয়ে করে গেছি, কেন বিছানাটা আগে বাগাতে হবে। তো ছেলে উঠে গেছে, মেয়ে কিন্তু একদমই উঠতে চাইছে না। আর জানলা খুলে দিতে কিন্তু কি সুন্দর হালকা রোদে আলো ঢুকছে, আর এত ভালো লাগছে মানে কি বলবো। আর কিছুদিন পরের থেকে তো রোদেই লিয়া যাবে না। মেয়ে তো কিছুতেই উঠতে চাইছে না, অনেক কষ্ট করে ওকে তুললাম। আর আজকে এই বিছানা চাদরটা আমি কিন্তু চেঞ্জ করে দেবো, জানি না কাঁচা হবে কি না। অনেকগুলো কিন্তু জামা কাপড় রয়ে গেছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কিছুই কাচাকুচি করতে পারছি না, পুরো জমা হয়ে আছে। আবার আজকের মানে 2 বালতি হবে, তার জন্য যদি সময় পাই বিছানা চাদরটা কাচার তাহলে কাচবো, নাহলে রেখে দেবো। আর আমার এই চাদরটা না খুব ভালো লাগে, যেহেতু সাদার মধ্যে লাল গোলাপ ফুলের ছবি দেওয়া আছে, তার জন্য কিন্তু খুব ভালো লাগে। নোংরা হলেও কী হবে, সাদাটা কিন্তু খুব ভালো লাগে। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, যদিও জানলায় নেট বসানো আছে বলে বুঝতে পারা যাচ্ছে না, তাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার চলে এলাম চা করতে, চাটা তো প্রায় হয়েই গেছে। আর এদিকে দেখো দোকানের জন্য চপ রেডি করার জন্য বেসন মাখা হয়ে গেছে, চপের গোল গোল করে মানে যেটা চপ ভাজা হবে সেভাবে করাও হয়ে গেছে। তো এইদিকে দেখো চাটা কিন্তু আমার হয়েই গেল। তো আজকে চা আর চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। তো এটা এবারে দোকানে নিয়ে এসছে বলে আমরা খাবো। আর এদিকে দেখো গুজু রয়েছে বিস্কুট খাওয়ার জন্য, ওকে তো আমরা গুজু বলি। তো ওকে প্রতিদিন বিস্কুট দেওয়া হয় 2বার করে, একবার সকালে জানে যে আমাকে দেবে, আর একবার বিকালে। আর ওদিকে আমার টিয়া পাখিগুলোকেও দেওয়া হয়। তো মেয়েকে বললাম দিয়ে দিতে, মেয়ে ওকে দিচ্ছে, খাবে, দিয়ে কিন্তু চলে যাবে এবার ছাদের উপরে। চা খেয়ে কিন্তু লেগে পড়তে হবে কাজে। তো এদিকে চা খাওয়া হয়ে গেল, এবার চলে এলাম ঝাড় দিতে। তো আজকে কিন্তু কাজগুলি আমাকে তাড়াতাড়ির মধ্যেই সেরে নিতে হবে। আর এই যে ওদিকে দেখো এখানে লঙ্কা দিচ্ছে, ওরা পাকা লঙ্কা খেতে কিন্তু খুব ভালোবাসে। আর ঝুড়ির মধ্যে যদি ওদের খোলা রাখি, ডানা তো ওদের কাটাই আছে, খোলা রাখলে কি হয়, পাকা লঙ্কাগুলি বেছে বেছে ঠিক নিয়ে চলে যাবে খাঁচার মধ্যে, যতগুলো লাল লাল দেখতে পাবে। আর এখানে বৃষ্টি হয়ে এমন হয়ে গেছে মানে কি বলবো, একদিন কিন্তু এখানটা পুরো লেপতে হবে গোটাটায়। পুরো বৃষ্টি হয়ে এখানে খালটাও হয়ে গেছে, মানে মাটি তো গলে নিয়ে গেছে, প্রচণ্ড তো বৃষ্টি হয়েছে। তো এবার আমি চলে এলাম ঘরটাকে মুছতে। তো যেদিন যেমন, কোনো দিন হাতেও মুছি, কোনো দিন আবার ঘর মুছে ডান্ডিটা নিয়েও মুছি। তো ঘর মুছতে মুছতে দেখি এদিকে কিন্তু জল শেষ হয়ে গেছে। আগে কিন্তু আমাদের বাড়িতে জলের কিন্তু খুব কষ্ট ছিল, মানে কি বলবো, পুরো খাবার জল, ফেলা ছোড়ার জল, সমস্ত জিনিস কিন্তু বাইরে আনতে যেতে হতো। আর খাবার জল আনতে যেত অনেকটা দূরে, যেখানে আমরা বাস টাস ধরি মোটামুটি, মানে কি বলবো, অনেকটাই দূরে, তোমাদের একদিন আমি দেখাবো। তো অনেকটা দূরে আগে সমস্ত জল বয়ে বয়ে নিয়ে এসে রাখতে হতো। তো এখন বাড়িতে জল হয়ে গেছে, এখন অনেকটাই অসুবিধা আর হয় না, অনেকটা কষ্টটা কমে গেছে। আর এই গ্রীষ্মকালের দিনে মানে কি বলবো, এই রোদের মধ্যে জল আনতে যাওয়া মানে কি কষ্ট। আর বাড়িতে যদি কেউ লোকজন আসতো আরও ভারী কষ্ট হয়ে যেত। আর এখানে দেখো রাতের কটা বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। যতই ভাবি রাতে কিছু বাসন ধুয়ে রাখলে যে আজ আর সকালে বাসন রাখবো না, কিন্তু ঠিক হয়ে যায়। তো এবার জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি। এখানে স্কুল ড্রেস রয়েছে, যেহেতু আজ রবিবার, তো তোমার রবিবার দিন একটু কাচাকুচিটা থাকে। তো ওদের স্কুল ড্রেস, প্যান্ট সমস্ত কিছু আমার কালকে রয়েছে জামা কাপড়, সেগুলো ভিজিয়ে নিয়েছি। তো চান করতে তো যাওয়া হবে না, ঘরেই করবো।
তো কাচাকুচি করে কিন্তু আমাকে চানটা সেরে নিতে হবে। আজ একটুখানি বাইরে যাব, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে সেরে নিতে হবে, তারপরে আবার রান্না আছে। তো চান আমার হয়ে গেছে, বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু লাইন ছিল না বাড়িতে, তাই আর মানে অন্ধকারে কিছুই তো দেখা যাবে না, তার জন্য শেয়ার করতে পারলাম। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে যান। আর তার জন্য তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো রাস্তার মধ্যে ফাঁকা মাঠগুলি কি সুন্দর দেখাচ্ছে। আর এরকম পরিবেশ কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে একটা দোকানে আছি, দোকানে একটুখানি জল খাচ্ছি, জল মিষ্টি খেয়ে নিলাম এখানে। এবার চলো বাড়ি ফিরে যাই। এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো, আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো। আবার আসবো কালকে একটি নতুন ভিডিও।